যে তারিক রহমান আছেন ডিফেন্স মিনিস্টার, কেন ডিফেন্স মিনিস্ট্রি সঙ্গে নিয়েছেন এটা আপনাকে বুঝতে হবে। উনি আর এনার দুজন বন্ধু যাদের উপরে লাইফ সেন্টেন্স মানে ডেথ সেন্টেন্স ছিল, এদেরকে যারা জুডিশিয়ারি করেছে, ওই জুডিশিয়ারি নিয়েছে এনার মা আর খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, লেট বেগম খালেদা জিয়া, আর যে আমাদের আছেন শেখ হাসিনা ওয়াজেদ, ওর মধ্যে ঝগড়া হয়েছিল কি না এটা আমরা মানি না, কেন যে এটা ইন্টারিম গভর্নমেন্ট যদি হেডেড বাই এ রিটায়ার্ড চিফ জাস্টিস বা চিফ জাস্টিস, ও ঠিক করে করবে না, এইটাই নিয়ে জুডিশিয়ারি নিয়ে। আর এই 2024-2025-এ যতগুলো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বলে ওরা কথা বলছে, ওই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে তো ইউএসকেও আসতে হবে, এদের অনেক লোককে আসতে হবে, কেন যে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এরা বরবাদ করলো। নাও তাই জন্য একটা চ্যালেঞ্জ আছে আপনার এর সামনে, কি এই যে ডিফেন্স মিনিস্টার কেন নিলেন ইনি, কেন আগে ইনি ডিফেন্স মিনিস্টার উনি হোম মিনিস্টার হতে পারতেন, উনি যে কোনো হতে পারতেন, করলেন কেন? রিজনের মধ্যে খুব সিম্পল, কেন যে ওখানে আমেরিকা, আর্মি অ্যান্ড আল্লাহকে ইনি বসিয়ে দিলেন, জামাতকে বুঝিয়ে দিলেন উনি কোথায় আছেন, রাইট নাও। আর্মির নম্বর আছে আমেরিকার সঙ্গে, আপনার শেখ হাসিনা ওয়াজেদ, ওর বাজের ছেলে বলছে যে ইনি যে আছেন ইনি সিআইএ এতে এসছেন, সিআই ডাবল গেম খেলেছে, একদিকে তুষ্টিকরণ করেছে আপনার জামাতকে, অন্যদিকে বিএনপিকে রেখেছে। তাহলে ইনি যে আর্মির উপরে কন্ট্রোল করবেন তাই জন্য এসছেন, এর একটা ক্লিক আছে, ওর মধ্যে সব থেকে বড় জিনিস আছে লিডারশিপ। ওয়াকুর জামানের যেটা রোল ছিল 4 বা 5 তারিখে, তারপর প্রত্যেকটা গ্রামে গঞ্জে ডিস্ট্রিক্টে যেভাবে পুলিশ দিয়েছেন, উনি অনেক প্রচন্ড চেষ্টা হয়তো করেছেন কি জামাত আসুক, জামাত আসতে পারেনি, রাইট। তাহলে ইনি তো জামাতকে ছাড়বেন না, ইনি ওয়াকুর জামানের সঙ্গে কি রিলেশন আছে এটা আমরা এক সপ্তাহের মধ্যে বুঝতে পারবো। সো হিজ রিলেশনশিপ উইথ এয়ারফোর্স অ্যান্ড নেভাল চিফ, দ্যাট ইজ পয়েন্ট 1। দ্বিতীয়, এদের ইকুইপমেন্ট প্রোফাইল, এরা এখন পর্যন্ত চায়না থেকে জিনিস কিনতো, তারপরে আস্তে আস্তে তুরস্ক এসে গেছে, জাপান এসে গেছে, কি আপনার এসে গেছে কি নাম ইউকে এসে গেছে, ওখান থেকে ওরা জাহাজ কিনছে। তাহলে এই যে ইকুইপমেন্ট প্রোফাইল আছে, ইনি আবার চায়নার দিকে যাবেন কি না আমেরিকার সঙ্গে থাকবেন? কেন যে আপনি মনে রাখবেন, নেভি যদি আমরা কথা বলি তাহলে ওখানে ছিল বাংলাদেশ নেভাল শিপইয়ার্ড, শেখ হাসিনা যেখানে আপনার $1.2 বিলিয়ন দিয়ে একটা সাবমারিন বেস ছিল, 2টো সাবমারিন এরা চায়না থেকে কিনেছিল। তাহলে কি ওরা ওই যে সাবমারিন বেস আছে ওর মধ্যে আমেরিকান লোককে থাকতে দেবেন? আপনি তো আরম্ভই বললেন কি এরা কি আমেরিকান যারা মহড়া হচ্ছে ওটা করতে দেবেন চিটাগংকে? না, সেন্ট মার্টিনের কথা কেউ বলছে না, সেন্ট মার্টিনেরটা কি হবে? একদম, সেন্ট মার্টিনটা তো ফাঁকা করে দেওয়া হয়েছিল, মোহাম্মদ ইউনুস তো ফাঁকা করে দিয়েছিল, সেখানে আমেরিকান নেভাল অফিসাররা ঢুকে গিয়েছিল, আমরা সেই ছবি প্রচুরবার দেখিয়েছি, দর্শকরাও সেটা জানেন। তাহলে এখন কি হবে সেন্ট মার্টিনের? নট অনলি সেন্ট মার্টিন, আপনি আসুন লালমনিরহাট এন্ড ঠাকুরগাঁও, ওখানে যেটা আপনার এয়ারফোর্স একটা বিমান, একটা সামরিক বিমান বানাতে চাইছিল, ওর উপরে ইনি কি বলছেন? তাই জন্য অনেকগুলো জিনিস। আর এই যে বাংলাদেশ ডিফেন্স ফোর্সে যার মধ্যে ফাড় আছে, একটা গ্রুপ সোজাসুজি আপনার জামাত ইসলামের সঙ্গে আছে, আপনারাও দেখালেন ইলেকশন টাইমে ওরা জামাতকে ভোট দিচ্ছে, ওনাকে কি করে মানবেন? ইনিও জানেন এনার বাবার যেটা মৃত্যু ছিল, ওর মৃত্যু হয়েছিল একটা আর্মি অফিসার ওনাকে মেরেছিলেন। তাহলে আপনি যে বলছেন আজকে প্রথম দিন 1 ঘন্টাও হয়নি আমরা কথা বলতে আরম্ভ করলাম, উনি বেঁচে থাকবেন তো? আমেরিকান সিআই এনাকে বাঁচতে দেবে তো? ইনিও বলেছিলেন কি আমার লাইফের একটা প্রবলেম আছে, মানে ওনার জন্য অসাধারণ একটা সিকিউরিটি দেওয়া হয়েছে। এনার ওয়াইফ আর মেয়েকে দেখুন, ওর উপরে কোনো হিজাব দেখছেন? মডার্ন লুকিং, এনার মেয়ে যে আছে ব্যারিস্টার, এনার ওয়াইফ দেখুন একদম সাধারণ একজন মহিলা, যেরকম বাঙালি আমাদের যারা আছে সংস্কৃতি ওরকম আছেন, রাইট। তো এই যে জামাত ইসলাম, এই যে এনসিপি, দেখুন কোনো চারা আপনি দেখছেন ওরা ওনার ওয়াইফকে আর মেয়েকে ওনার পেছনে আছেন, রাইট। তো একটা মডার্ন লুকিং লোক যে বিশ্বকে মেসেজ বলছে আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ ড্রিম। তো এই ড্রিমের মধ্যে উনি যে ম্যানিফেস্টো দিয়েছেন, এই ড্রিমে বলছেন আমি বাংলাদেশ ফার্স্ট, ইয়েস বাংলাদেশ শুড বি ফার্স্ট, আমরা কেন থাকবো ওখানে, তোমরা যেখানে খুশি থাকবে ওখানে থাকো। তাহলে এনাকে কি কতগুলো যে ইন্টারেস্ট আছে, যার মধ্যে ইউনুস যে ইন্টারেস্ট ক্রিয়েট করে গেছে, যার মধ্যে আর্মি নিজে ক্রিয়েট করেছে, তুরস্ক আছে, চায়না আছে, পাকিস্তান আছে, আমেরিকা আছে, ইন্ডিয়া নেই, আমরা নেই। তাহলে ভারত প্রথম ওর মধ্যে নেই, আমরা বারবার বলছি। আর এই জামাত, এই এনসিপি, ওরা কি ছাড়বে? দেখুন এই যে এনার আমরা আমেরিকা নিয়ে স্যার এতক্ষণ ধরে আলোচনা করছি, এর মধ্যে তো পাকিস্তানও আছে, আইএসআই তো বাংলাদেশে এসে ঘাঁটি গেড়েছে, তারেক রহমান কি করবে? আইএসআই কে কি সঙ্গে নিয়ে চলবে? আপনি যে ক্যাবিনেট সেক্রেটারি ছবিটা দেখালেন কেন? ছবিটা দেখালেন বিকজ হি ইজ ইনস্ট্রুমেন্টাল ইন ব্রিঙ্গিং দোজ লস্কর-ই তৈবা লোককে 30 জানুয়ারিতে করাচি থেকে যে বাংলাদেশে আনবে, উনি ছিলেন
উনি ছিলেন রেসপন্সিবল, যদি উনি এনেছিলেন তাহলে ওকে কন্ট্রোল কে করবে? কন্ট্রোল কে করবে? এই তো আপনার ক্যাবিনেট, ইনি তো ছিলেন হিজবুত তাহরিরের লোক, এনাকে কন্ট্রোল করবে। এরা খুব ডেঞ্জারাস লোক, এনাকে সরাবেন, এনাকে জেলে ডালবেন না এনার সঙ্গেই থাকবেন? এইটা তো টাইম, আজকে তো 1 ঘন্টার মধ্যে তো আমরা এটা বুঝতে পারছি না। 2 দিন 3 দিন 4 দিন 7 দিন থাকুন, তারপরে আমরা বুঝতে পারবো কি এনাকে নিয়ে কি করবেন উনি, ক্যাবিনেট সেক্রেটারি নিয়ে কি করবেন উনি, তখন আমরা বুঝতে পারবো ধাপে ধাপে কি জিনিসটা খুলছে। কিন্তু উনি যা লোককে ডেকেছেন, যতগুলো আমরা আছি সার্কের, যার মধ্যে পাকিস্তান আছে, ভুটান আছে, নেপাল আছে, রাইট, শ্রীলঙ্কা আছে, মালদ্বীপস আছে, সবাইকে উনি কিন্তু ডেকেছেন নিজের সরিংস আমাদের কান্ট্রি। আর একজনের এত সাহস হয়ে গেছে কি প্রধানমন্ত্রী মোদি, মাননীয় প্রধানমন্ত্রী মোদি আসলে আমি ওর অপোজ করব, ওর এত ক্ষমতা আছে। এই তো ইলেকশন হলো, ওদের কত কি আছে ওটা দেখিয়ে দিল বাংলাদেশের মানুষ। ওদের বাড়ি বাড়ি ভেঙে দেওয়া হবে, আমি ওরা ভেঙে দেবে। আপনার কাছে জানতে চাইবো যে এই যে ওয়াকারুজ্জামান, তার কি পরিণতি হবে? আপনি যেমন বলছেন যে ইউনূস হয়তো তিনি আর বাংলাদেশে থাকতে পারবেন না, তার একটা সেফ এক্সিস্ট হয়তো এক্সিট এবার এত হয়ে যাবে, এক্সিস্টেন্স তার আর বাংলাদেশে থাকবে না। তাহলে ওয়াকারুজ্জামানের কি হবে? ওয়াকারুজ্জামান কি এই সেনাপ্রধানের পদেই থাকবেন, নাকি তারও পরিণতি ইউনূসের মতো হবে? ভেরি ইন্টারেস্টিং করছে। দেখুন, যেরকম আমেরিকার জিনিসটা আপনি বুঝতে পেরেছেন কি ওদের দুদিকে ওরা সব করছিল, একদিকে জামাতকে একদিকে বিএনপিকে, সেম ওয়াকুরুজ্জামান একদিকে জামাতকে মীরকে বলছেন আমার মীর, আর অন্যদিকে গিয়ে বেগম খালেদা জিয়া যখন লন্ডন থেকে ফেরত আসছেন ওনার সঙ্গে গোপনে মিটিং, আর ওনাকে বিষ দেওয়ার কারবার আমি তো বলছি এই জেনারেল ওয়াকুরুজ্জামান করেছিলেন। যখন উনি সেনা কুঞ্জে গেছিলেন, একটা সেনা দিবসে গেছিলেন, তারপর ওনাকে দেখা যায়নি, রাইট। তো এই যে জেনারেল ওয়াকুরুজ্জামান যে সামরিক বিমান দিয়েছিলেন হাসিনাকে, শেখ হাসিনাকে দিয়েছিলেন, রাইট, তাহলে ওনার উপরে কোয়েশ্চেন করা হবে কি তুমি 4-5 তারিখে জুন 4-5 আগস্টে 2024-এ তুমি কি করলে? এই যে ইলেকশন হয়েছে এর কোনো ক্রেডিবিলিটি নেই, এটা সবাই জানতে পেরেছে, কেন যে আওয়ামী লীগ নেই। তাহলে এই আওয়ামী লীগকে এই যে আমাদের তারিক রহমান আছে, অনেকগুলো অপশন আজ থেকে জেনারেট করতে আরম্ভ হয়ে গেছে কি উনি কি করবেন, উনি কিভাবে রিকনসাইল করবেন। উনি কি নিজের মায়ের মতন একটা বড় দিল দেখিয়ে উনি শেখ হাসিনা বাজেদকে আসবেন, আসো আমি তোমাকে কন্ডোন করছি, তোমার উপরে কোনো চার্জ হবে না, যেরকম আমি আমার মৃত্যুদণ্ডটা মাফ হয়েছে, তোমারও মৃত্যুদণ্ড মাফ, তুমি চলে আসো, তুমি পলিটিক্যাল এতে করো, 4 বছর 5 বছর 3 বছর যা হবে। তার মানে শেখ হাসিনা বাজেদ ওখানে চলে যাচ্ছেন, দ্যাট ইজ পয়েন্ট 1। 2, না বললেন না 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 তোমার জন্য তুমি যদি আসো ক্ষমাদান হবে না, তোমাকে কিন্তু এটা লিগ্যাল প্রসেসে যেতে হবে। 3, আমি তোমাকে আসতে দেবো না, রাইট। তো এই যে ইনি রিকনসাইল করবেন আওয়ামী লীগের সঙ্গে, না ইনি ঝগড়ার পথে যাবেন, এই ডিসাইড করবে কি 3 বছরের মধ্যে ইনি গলতি পাল্টাবে। কেন যে এরকমই শেখ হাসিনা বাজেদ 300 সিট নিয়ে তারপর যখন স্টার্ট হলো তার কিছু নেই। এই আমেরিকা যদি ইনি আমেরিকার ইন্টারেস্ট না সার্ভ করেন, ইনি আমেরিকাকে যদি ওয়ার্নিং দিয়ে থাকেন, ডিফেন্স ফোর্স, তাই জন্য ডিফেন্স ফোর্সেস আছেন খুবই সেন্সিটিভ। যদি ইনি আমেরিকাকে বলেন কি আমি